সেদিন রাত্রে আমি ওই ঘরটায় ঘুমিয়েছিলাম, দিয়ে হঠাৎ দুজন আসে, একজন মুখ চেপে ধরে রাখে, দিয়ে মুখ চেপে গলা চেপে হঠাৎ দেখছি কিনা ঘুম ভেঙে দেখছি কিনা মুখ গলা দুটোই চেপে ধরে রেখে দিয়েছে। দিয়ে আমার সঙ্গে বাজে কাজ করতে যাচ্ছে, করেছে। প্রথমে আমি ছাড়ানোর চেষ্টা করি, ছাড়াতে পারি না। তারপরে তোমার যা হোক জোর করে আমার সঙ্গে নোংরাম কাজ করে, আবার বলে কিনা যে দুজন, দিয়ে বলে কিনা যে যদি ভদ্রভাবে দিস তাহলে ভালো, না হলে আরজিকরের মতো করে বাড়িতে এইভাবেই ফেলে রেখে যাবো, আর আমাকে দে, নাহলে আরও 1000 জন লাইনে দাঁড়িয়ে আছে। তো সেই সময় আমি চেষ্টা করি ছাড়াতে পারি না। তারপরে বাধ্য হয়ে আমি অনেক কষ্ট করে মায়ের ঘরে সিটকিনি খুলি। সব ঘরের দরজা আটকানো ছিল। অভিযোগ করেছিলাম। হ্যাঁ, গ্রাম ছাড়া করে দেবে, গ্রামের লোক তো সব ওই সাপোর্টেই, গ্রাম ছাড়া করে দেবে, গ্রামে থাকতে দেবে না, এই সমস্ত। আমার মেয়ের ঘরে ঢুকে দুজনে মেয়ের সঙ্গে যে অত্যাচার করেছে, পুরো অত্যাচার করার পরে সে মেয়েকে বলছে যে আমি থানাতে জানিয়েছি, থানা গিয়ে এবার বলছে থানাতে গিয়ে থানায় জানিয়েছি, জানানোর পরে থানা বলছে কি যে দেখছি জিনিসটা। এবারে দেখার পরে শুভকে ধরলো না, আমরা হাতে নাতে ধরা পড়েছে, দুটো ছেলেকে ধরে নিয়ে গেছে। এবার ওনারা বলছে কি যে না, বেশি কিছু করলে আমরা তোমার থানায় অভিযোগ করেছি, অভিযোগ করার পরে বলছে কি যে তোমাদের প্রাণে মেরে ফেলে দেবো, তোমাদের খুন করে ফেলবো, এই গ্রাম ছাড়া করে দেবো। আমরা প্রাণের দায় আমরা ঘর থেকে বাইরে বাড়তে পারছি না, ভয়ে আতঙ্কিত হয়ে আছি। বাড়িতে রাত 2টোয় ঢোকে। হ্যাঁ, দুজন একসঙ্গে ঢুকেছে। না, আমরা বুঝতে পারিনি যে ওরা চিনেকোঠা দিয়ে ঢুকেছে। বাইরে আমার গ্রিল দিয়ে উঠেছে, ওরা বাঁশ নিয়ে এসছে বাড়ির থেকে, এনে আমার গ্রিল দিয়ে উঠে আউটসাইডে ছিল জানলা, সিঁড়ির ঘরে জানলা লাগানো ছিল না, সেই জানলা দিয়ে উঠে আমার মেয়ের ঘরের দরজা খোলা ছিল, সেই দরজা দিয়ে মেয়ের ঘরে গিয়ে পুরো আমাদের সব ঘরে ছিটকিনি বাইরে দিয়ে হ্যাজবল লাগিয়ে দিয়েছে। দিয়ে মেয়ের ঘরে গিয়ে মেয়েকে বলছে আমার যদি ভালোভাবে দিস তা ভালো, নাহলে 1000 জন তোকে এক্ষুনি করে যাবে, লাইনে সব দাঁড়িয়ে আছে, আর না তো তোরে আরজিকরের মতন করে তোরে মেরে দিয়ে যাব। আমরা ভালো সুকষ্ট ঘর দিয়ে শুনতে পাচ্ছি। এবার আমরা ঘরের ভিতরে চেঁচামেচি চিৎকার করছি, তাও মেয়েকে ছাড়ে না। মেয়েকে জবরদস্তিভাবে যে অত্যাচার করেছে, মেয়ের পুরো মেডিকেল সব আমি করিয়েছি। পুলিশ কোনো স্টপ নিচ্ছে না, শুভ সাহাকে ধরছেই না পুলিশ।